إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين آمنت بالله صدق الله العلي العظيم। বাংলাদেশ জাতীয় সিরাত কমিটির উদ্যোগে আয়োজিত ঐতিহাসিক ধূপকলা মাঠের অনুষ্ঠিত আজকের এই ঐতিহাসিক সিরাত মহাসম্মেলনের মুহতারাম সভাপতি, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, দূর দূরান্ত থেকে আগত ইসলাম প্রিয় সুধী সমাজ, প্রিয় ছাত্র ভাইয়েরা, যুবক বন্ধুরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানি, যে মহান মালিক লাখো কোটি মানুষ থেকে বাছাই করে দ্বীনি এই প্রোগ্রামে আমাদেরকে আসার বসার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন, সেজন্য মহান রবের শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার জন্য একটা নির্দিষ্ট বিষয় আছে, এটা এই বছরের একটা ভালো দিক। আলোচকদের বিষয়বস্তু ঠিক করে দেওয়া হয়েছে। না হয় গত বছর আমি দেখেছি স্টেজে বসে বসে কিছু কথা বারবার আসতেছে। হ্যাঁ, এক একজনের জবানে এক এক রকম লাগে, শুনতে ভালোই লাগে। এমনিতেই নবীজির আলোচনা এগুলো শুনলে এমনি ভালো লাগে, একই কথা বারবার শুনলেও ভালো লাগে। প্রিয় জিনিস বারবার দেখলে, বারবার শুনলে, প্রিয় বিষয়, এগুলো মানুষের বিরক্তির কারণ হয় না, ভালোই লাগে, সেটা এক বিষয়। কিন্তু জানার জন্যে বিভিন্ন বিষয় সামনে আসলে আমাদের জন্য সুবিধা হয়, এটা একটা ভালো দিক। আমার জন্য আলোচনার বিষয় ঠিক করা হয়েছে বিদায় হজে নবীজির ভাষণ, বর্তমান প্রেক্ষাপট। আমি অনেকগুলো বিষয় চিন্তা করছি। বিদায় হজে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষণের মৌলিক যে দিকগুলো আছে, মানবাধিকার, নারী অধিকার, সাম্য, গোলামের হক এবং কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরার যে বিষয়গুলো, সবগুলো মিলানোর পর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামের কাছ থেকে যে স্বীকৃতিটা নিয়েছেন, আলা হাল বাল্লাগতু, আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি কি তোমাদের কাছে পৌঁছাইছি? সাহাবায়ে কেরাম সবাই একযোগে এক বাক্যে স্বীকার করেছেন যে আপনি আপনার দায়িত্ব, আপনার উপর অর্পিত আমানত এবং উম্মতের জন্য আপনার যে ভালো চাওয়া, এই সব কিছু আপনি ঠিকঠাক মতো আদায় করেছেন। বাল্লাগতা ওয়া আদাইতা ওয়া নাসাহতা, বাল্লাগতার রিসালা, আদাইতাল আমানা ওয়া নাসাহতাল উম্মাহ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আঙ্গুল উঠায়া আসমানের দিকে করে আল্লাহকে সাক্ষী বানিয়েছেন, আল্লাহুম্মা শাহাদ, তিনবার বলেছেন আল্লাহুম্মা শাহাদ, আল্লাহুম্মা শাহাদ। আল্লাহ যাদের কাছে আমাকে পাঠিয়েছেন, যেই দায়িত্ব দিয়ে পাঠিয়েছেন, তারাই স্বীকার করেছে আমি আমার দায়িত্ব ঠিকঠাক মতো আদায় করেছি। এই পুরা বিদায় হজের ভাষণের মূল কথা এগুলো। কিন্তু আমি চিন্তা করেছি এই মূল কথাগুলোর পরের অংশ থেকে আমি শুরু করি, তাইলে সময় কম, তো সবসময় চিপায় পড়ে যাই, বড়দের চিপায়। শব্দটা শুনতে অসুন্দর, আমি মজাক করে বলেছি একটু হাসার জন্য। আপনারা অনেক হয়তো ভাবগম্ভীর পরিবেশে আছিলেন, জানি না কি অবস্থায় আছেন, আমি নতুন আসছি।
আলহামদুলিল্লাহ নামাজের একটা বিরতি ছিল, নামাজের পরে আমিও আরেকটা বিরতি, মানে একটু রেস্ট নেওয়ার জন্যে। কারণ আল্লামা মামুনুল হক ভাই তিনি আছেন, আশেপাশে আছেন, যে কোনো মুহূর্তে হুট করে ঢুকে যাবেন। আর যখন জানবেন যে আমি বয়ান করতেছি তখন তো নিশ্চিন্তায় ঢুকবেন যে এখন আর রাগ করে তো কেউ যাবে না, আমি তো হাসান জামিল, উঠাই দিলেই হবে, অসুবিধা নাই, আমিও প্রস্তুত আছি, আইলেই ছেড়ে দিব ইনশাআল্লাহ। হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আয়েশা আল্লাহকে সাক্ষী বানাইছেন, আল্লাহর জবাব আয়েশা শোনায়া দিয়েছেন যে আল্লাহও সাক্ষী আছে। আয়াতের কিছু অংশ নাজিল হয়েছে সূরাতুল মাইদার, اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। সহজ তরজমা করি আমরা আপনাদের সাথে আলোচনা আগায় নেওয়ার জন্য। আমি একটু বলবো, যত আয়াত পড়বো, আগে বলিনি যত আয়াত পড়বো, এই আয়াতের পুরো আয়াতের তরজমা আমি কখনোই করব না, সময় লাগবে অনেক। আমার চুম্বক অংশ যতটুকু দরকার আমি অতটুকু বলবো। এই আয়াতের অংশ এটা, তরজমাও করব আংশিক, ওইটা আমার সাথে আপনারা বারবার বলবেন। আল্লাহ বলেছেন আজকে দিন কমপ্লিট। কি হইল কি হইল কি হইল? ওই ড্রোন দেখছেন না? এটা ইরান থেকে আসে নাই, ডরান কেন? যেভাবে তাকায় রয়েছেন মনে হয় যেন ইরানের ড্রোন আসছে। ও পিছনে দেখা যায়, সুবহান আল্লাহ, মাশা আল্লাহ, হাই আল্লাহ, কি ভাইরাস ছড়াইছে আমাদের। একটু চেহারা যদি কোথাও দেখা যায়, যদি টের পাই, হাত ওঠাই, কি ভয়ঙ্কর ভাইরাস। সুবহান আল্লাহ, আল্লাহু আকবার, মাশা আল্লাহ। ক্যামেরাওয়ালারা তোমরা একটু হেগো ছবি টবি তোলো, একটা হাত ওটা। দেখছেন কত বেহায়া, হাত উঠাইছে। লা হাওলা ওয়ালা কুওয়াতা। ভাই আমি হাত উঠাইতে বললে ওঠাই, না ওঠাই না, ঠিক আছে? ওঠান, মাশাআল্লাহ, থাক, আর লাগবে না নামা, না দেখলাম পরীক্ষা করে ঠিক আছে কিনা। মাশা আল্লাহ আল্লাহ আল্লাহ। আল্লাহ ঘোষণা দিয়া জানাইলেন আজকে দিন কমপ্লিট। বলেন আল্লাহ কি বলেছেন? আবার বলেন, এই কথাটা বারবার বলেন তো। আল্লাহ কি বললেন? আজকে দিন, আজকে দিন, আজকে দিন। এই কথাটার অর্থটাই আজকে আপনাদের সামনে আমি পেশ করতে চাই। দিন কমপ্লিট, এই কথার মানিটা কি? এর দুইটা মানি আমরা আপাতত নিব, অনেক মানি হইতে পারে। একটা আগে শুনি, এক হাদিসে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমাকে আল্লাহ তাআলা 5টা এমন জিনিস দিয়েছেন, লাম ইউতাহুন্না আহাদুন ক্বাবলি, আমার আগে আল্লাহ এই 5 জিনিস আর কাউকে দেন নাই। হযরত জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুর বর্ণনা, বুখারীতে আসছে, মুসলিমও আসছে। বুখারী 335, মুসলিম আছে 521, নাসাইতে আসছে 432, মুসনাদে আহমদে আসছে, অনেক কিতাবে আসছে এই হাদিস, সহিহ হাদিস এটা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমাকে আল্লাহ তাআলা এমন 5টা জিনিস দিয়েছেন যার কাউকে আমার আগে দেন নাই। সর্বশেষ যেটা নবীজি বলেছেন, সমস্ত নবীকে আল্লাহ তাআলা পাঠাইছেন তাদের নির্দিষ্ট কওমের কাছে, আমাকে আল্লাহ তাআলা পাঠাইছেন ইলান নাসি আম্মা, সমস্ত মানুষের কাছে। দেখেন একটা কথা আমরা প্রায় বলি, বিশ্বনবী বলি না, শুনছেন না বিশ্বনবী? অনেকে তো আবার ফতুয়া দেয়া দিবে, বিশ্বনবী বললে ঈমান চলে দিব। কাফের ফতুয়া দেয়া দিছে, কাফের প্যাকেট নিয়ে বয়ানে বসে, মাঝে মাঝে পোটলা খুইলা খালি মারতে থাকে, কাফের কাফের কাফের। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। কত সস্তা জিনিস হয়ে গেছে কাফের। আমরা যে বিশ্বনবী বলি, এই কথাটার মানে কি এটা মাথায় রাখেন তো। অনেক বিষয়, এই বিষয় বুঝলে বর্তমান সময়ের অনেক ফিতনা আমাদের সামনে পরিষ্কার হবে। সাধারণ মানুষদেরকে বলছি, এই বিষয় যদি বুঝেন তো ওলামায়ে কেরামকে আপনাদের উগ্র মনে হবে না। নানান আন্দোলনে ওলামায়ে কেরাম যখন কথা বলেন, একটু জোরে সোরে বলেন, আবেগ নিয়ে বলেন, জামা ছিঁড়ে ফেলেন, তখন অনেকের মনে আসে হুজুর এত উগ্র কেন?
আসল কারণ হচ্ছে আপনি আপনার নবীকে চিনেন নাই, সেজন্য আপনি অন্যদেরকে উগ্র বলেন। আসলে আপনি নবী সম্পর্কে জানেন। যদি নবী চিনতেন তো আপনি তাদেরকে উগ্র না বলে আর চেয়ে বেশি উগ্র আপনি নিজে হয়ে যেতেন। বিষয়টা কি? বিশ্ব নবী কাকে বলে? তিনটা অর্থ। তালেবুল ইলম বলো আমার সাথে, কয় অর্থ? এক নাম্বার হচ্ছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবুয়ত দেওয়ার আগে, নবী দুনিয়ায় আসার আগে আল্লাহ যত নবী দুনিয়ায় পাঠিয়েছেন সমস্ত নবীর কওম সম্প্রদায় ছিল নির্ধারিত। যেমন শুরুতে আমি একটা আয়াত পড়ছি, সূরা সফ আয়াত 6, হযরতে ঈসার একটা বক্তব্য আল্লাহ তাআলা আমাদেরকে জানাইছেন। হযরতে ঈসা বলেন, আল্লাহ বলতেছেন, وَإِذْ قَالَ عِيسَى ابْنُ مَرْيَمَ يَا بَنِي إِسْرَائِيلَ إِنِّي رَسُولُ اللَّهِ إِلَيْكُمْ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيَّ مِنَ التَّوْرَاةِ। হযরতে ঈসার ঘোষণার পয়েন্ট ছিল দুইটা। দ্বিতীয় পয়েন্ট ছিল নবীজির আগমনের সুসংবাদ শোনাচ্ছিলেন, ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ। প্রথম পয়েন্ট ছিল, ও বনি ইসরাইল, আল্লাহ আমাকে তোমাদের রসুল বানাইয়া পাঠাইছেন। তাহলে আমি আপনাদের কাছে শুনতে চাই, হযরতে ঈসা কাদের রসুল? সবাই বলেন তো। এখন বনি ইসরাইল বিষয়টা একটু আম ব্যাপক, কিন্তু হযরতে ঈসার বিষয়টা খাস। এখানে বনি ইসরাইল মানে ইহুদিরা। বলেন, আপনারা বলেন বনি ইসরাইল মানে? তাহলে একবারে জবাব দেন, হযরতে ঈসা কাদের নবী? সবাই বলেন, হযরতে ঈসা কাদের নবী? ইহুদিদের নবী। বলেন, সবাই বলেন, হযরতে ঈসা কাদের নবী? আর আমাদের নবী সম্পর্কে আল্লাহ কি বলেছেন? ওমা আরসালনাকা ইল্লা কাফাতাল লিন্নাসি বাশীরান ওয়া নাযীরা। নবী, আমি আপনাকে সবার জন্য নবুয়ত দিয়ে পাঠাইছি। তাহলে আমাদের নবী কাদের নবী? সবার নবী। এই কথা সবাই বলেন। হযরতে ঈসা কাদের নবী? বলেন না। আমাদের নবী কাদের নবী? বলেন। আমাদের নবী হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, ইহুদি, মগ, মোরাং, গারো, চাকমা, কুকি, সাঁওতাল, ত্রিপুরা, যা আছে জগতে দুনিয়ায় সবার জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীজি নিজেও বলেছেন, উরসিলতু ইলান নাসি কাফা। এটা হচ্ছে বিশ্ব নবীর এক অর্থ। কোন নবীকে আল্লাহ সবার নবুয়ত দিয়া পাঠান নাই, নির্দিষ্ট কওম। দুই নম্বর অর্থ হচ্ছে, আমাদের নবী দুনিয়ায় আসার আগে আল্লাহ সমস্ত নবীকে পাঠাইছিলেন যে নির্দিষ্ট একটা অঞ্চল, এরিয়া দিয়া, যা আপনি এই অঞ্চলের নবী। এই কথার প্রমাণ কি? আজকের যে বাইবেল আছে, বাইবেল চিনেন না? দেখা যাবে কার উপর নাজিল হয়েছে। হ্যাঁ, এই তো চিনছেন। যদি এই বাইবেল হযরত ঈসার উপর নাজিল হয়, তো তাওরা ইনজিল নাজিল হয়েছে কার উপর? ওইটাও ঈসার উপর। হযরত ঈসার উপর দুই কিতাব নাজিল হয়েছে, একটা ইনজিল আর একটা বাইবেল। কথা বলেন। হ্যাঁ হ্যাঁ, বাইবেল আর ইনজিল একই। আরেকজন বলতেছে নতুন আরেক মতামত আসছে। হ্যাঁ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমাদের জিকরুল্লাহ খান সাহেব হুজুর আমাদেরকে ছোটবেলায় মুখস্থ করাইছিলেন। আমি তো ওই যে ওগুলা মুখস্থ করি, অনেক কাজে লাগে। ফামুন তামুন জাইদুন আসা, ফামুন তামুন জাইদুন আসা, ফা ফুরকান, আইন আরবি, মিম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তামুন তা তাওরাত, আইন ইব্রানি, মিম মুসা, তামুন, জাইদুন জা জাবুর, ইয়া ইউনানি, দাল দাউদ, আসা ইনজিল, সুরিয়ানি, ঈসা, ফামুন তামুন জাইদুন আসা। আচ্ছা, ঠিক আছে। হযরতে ঈসার উপর নাজিলকৃত কিতাবের নাম হচ্ছে ইনজিল। পরবর্তীতে সেন্ট পল, যার নাম হচ্ছে পুলুস, কি নাম? পুলুস। মনে না রাখলে পুলিশ মনে করেন, এরপরে বাকিটা একটু পাল্টায় লইয়েন, পুলুস। এদের হাত ধরে বিকৃত হয়েছে খ্রিস্ট ধর্ম। যেমন খতনার ব্যাপারে আসছে, এরা
ওই পুলিশ এরা দাবি করছে খতনা মনসুখ হয়ে গেছে, যার কারণে হিরাক্কেল যখন নক্ষত্র দেখে বলেছে খতনাওয়ালাদের ক্ষমতা চলে আসতেছে, খবর নাও খতনাওয়ালা কারা, তো দরবারিরা বলেছিল খতনাওয়ালা ইহুদিরা। অথচ এটা মিল্লাতে ইব্রাহিম, ইহুদিরাও মানত, খ্রিস্টানরাও মানত, কিন্তু ওই সময় খ্রিস্টানরা খতনা কেন করাতো না? ওই সনপলদের কারণে বা পলুসদের কারণে ওরা ঘোষণা দিছে খতনা এটা মনসুখ হয়ে গেছে, বিকৃত। ওই বিকৃত যে নতুন ধর্ম, ওইটাই হচ্ছে বাইবেল। বাইবেল কোনো আসমানি কিতাব না, এটা খ্রিস্টান বিকৃত পাদ্রীদের বানানো কিতাব, বই, এর নাম হচ্ছে বাইবেল। এইবার বলেন বাইবেল কার উপর নাজিল হয়েছে? আবার কহত ঈসা, কারে বুঝাইলাম এতক্ষণ? বলেন বাইবেল কোনো আসমানি কিতাব? আবার বলেন বাইবেল কোনো আসমানি কিতাব? হযরত ঈসার উপর নাজিল করা কিতাবের নাম কি? যেহেতু তারা নিজেরা এটা বানাইছে, সেই জন্য আমরা ওই বাইবেল থেকেই প্রমাণ দিচ্ছি যেন মোড়ামুড়ি করতে না পারে। ওই বাইবেলের মধ্যে আছে হযরত ঈসার বক্তব্য। আমরা চ্যালেঞ্জ করছি, কেউ চ্যালেঞ্জ গ্রহণ করলে করতে পারেন, অসুবিধা নাই। আজকের বিকৃত বাইবেলের মধ্যে হযরত ঈসার বক্তব্য আসছে। হযরত ঈসা নিজেই বলেছেন, আল্লাহ আমাকে ফিলিস্তিনের একটা নির্দিষ্ট অঞ্চলের যে রাখালরা আছে ওদের জন্য নবুয়ত দিয়া পাঠাইছেন। ফিলিস্তিনের নির্দিষ্ট অঞ্চল মানে যদি বলা হয় আমরা ধরে নিব আজকের ইসরায়েল। বলেন হযরত ঈসার অঞ্চল কোনটা? আবার বলেন আজকের। একটু মনোযোগ লাগবে, অমনোযোগী হইলে এই লাইনের কথা মানে একটার সাথে আরেকটা জোড়া, চেইন কথা, পরে হারায়া যাবেন মূল কথায় আসলে। বলেন হযরত ঈসার নবুয়তের এরিয়া কোনটা? হযরত ঈসার নবুয়তের কওম কারা? বলেন সবাই, অঞ্চল কোনটা? আমরা বিশ্ব নবীর অর্থ শোনাচ্ছি। এক নম্বর অর্থ, আমার নবী আসার আগ পর্যন্ত সমস্ত নবীর কওম ছিল নির্ধারিত। আমাদের নবীর কোনো নির্ধারিত কওমের জন্য আল্লাহ নবুয়ত দিয়া পাঠান নাই। আমাদের নবী আসার আগ পর্যন্ত সমস্ত নবীর অঞ্চল ছিল নির্ধারিত। আমাদের নবীর জন্য আল্লাহ নির্দিষ্ট কোনো অঞ্চলের নবুয়ত দিয়া নবীকে পাঠান নাই। তিনি আমেরিকারও নবী, তিনি আফ্রিকারও নবী, তিনি অস্ট্রেলিয়ারও নবী, তিনি ইউরোপেরও নবী, তিনি এই এশিয়ারও নবী, তিনি সব জায়গার নবী। এটা হচ্ছে 2 নম্বর অর্থ। 3 নম্বর অর্থ বিশ্ব নবীর। আমাদের নবী আসার আগ পর্যন্ত আল্লাহ যত নবী পাঠাইছেন সমস্ত নবীর জন্যে টাইম ছিল নির্ধারিত। আপনার নবুয়তের টাইম আছে, এই থেকে এই পর্যন্ত আপনার নবুয়ত। আমার নবী খাতামুন নবিয়্যিন, আমার নবী হচ্ছেন শেষ নবী। নবীর পরে আর কোনো নবী, এটা শোনার জন্যই আমি প্রশ্ন করছি, এই কথা বলবেন না আর কোনো নবী আসবেন না? হযরত ঈসা আসবেন না? তো এখন যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি কি জবাব দিবেন? এই জন্য বলবেন আর কোনো নবী হবেন না। বলেন কথাটা বলেন, আর কোনো নবী। ফাঁক রেখা কথা বলা যাবে না দোস্ত, ওরা আপনাদেরকে প্রশ্ন করলে উত্তর দিতে পারবেন না, আটকায়া যাবেন। এই জন্য বলেন আমার নবীর পরে আর কোনো নবী হবেন না, আসবেন না। না বলেন আর কোনো নবী। অনেকে বলবেন যে হযরত ঈসা আসবেন, নবী আসবেন না, নবী আসবেন, ঠিক আছে নবী তো আসবেনই। বলবেন নবী তো আসবেন উম্মত হইয়া। না, আপনাকে কে বলছে নবী উম্মত হইয়া কেন আসবেন? নবুয়তের চেয়ে উম্মতের মর্যাদা কি বেশি নাকি? উনি আসবেন, ওনার নবুয়ত স্থগিত হয় নাই, ওনার কার্যক্রম স্থগিত হয়েছে। নবী তো নবীই আছেন। আয়েশা তিনি এই নবীর দিনকে চালাবেন, নিজে মানবেন, এর অর্থ এটা না ওনার নবুয়ত স্থগিত হয়ে গেছে। এটা নবুয়তের মর্যাদার শানের খেলাফ। এটা আমরা উম্মত যত বড় মর্যাদারই হই না কেন, একজন নবীর মর্যাদায় উম্মত যাইতে পারে না। তো বলেন আর কোনো নবী হবেন না। হযরত ঈসার পর হযরত ঈসা আসবেন, কিন্তু তিনি নবী হইয়া আসবেন না। নবী এটা পোস্ট, ঠিক আছে, কার্যক্রম স্থগিত হয়ে গেছে। আমার নবী খাতামুন নবিয়্যিন, নবীজির পরে আর কোনো নবী হবে না। সমস্ত নবীর জন্য টাইম ফিক্সড, আমার নবীর জন্য কোনো টাইম ফিক্সড নাই। তিনি কিয়ামত পর্যন্ত নবী, যেহেতু মাঝখানে আর কোনো নবী নাই। নবী বলেছেন লা নাবিয়্যা বাদি। এই 3টা অর্থ হচ্ছে বিশ্ব নবীর অর্থ। আমরা দিন কমপ্লিটের অর্থ বুঝাচ্ছি দোস্ত। এই কথাগুলো কেন বলছি? আমাদের নবী হচ্ছেন বিশ্ব নবী, যার কারণে আল্লাহ তাআলা গোটা নবুয়ত, দুনিয়ার নবুয়ত দিয়া যেহেতু পাঠাইছেন, এই জন্য আল্লাহ তাআলা আমার নবীকে সব সেরা জিনিস দিলেও একটা জায়গায় আমাদের আপত্তি থাকতে পারে, সেটা হচ্ছে পাঠানোর জায়গাটা। দুনিয়ার সেরা সুন্দর জায়গা না, জাজিরাতুল আরব। দুনিয়ার সেরা সুন্দর জায়গা হচ্ছে সুইজারল্যান্ড। দুনিয়ার সেরা সুন্দর জায়গা হচ্ছে যাকে ভূস্বর্গ বলা হয়, দুনিয়ার জান্নাত কাশ্মীর। আমার নবীকে আল্লাহ ওই সমস্ত সুন্দর জায়গায় না পাঠাইলেন কোথায়? শব্দ বলেন, জাজিরাতুল আরব শব্দটা বলেন কোথায়?
জাজিরাতুল আরব। কেন জাজিরাতুল আরবে পাঠাইছেন? কারণ বিশ্ব মানচিত্র খুলে দেখবেন, জাজিরাতুল আরবের অবস্থানটা দেখেন। 3 দিকে পানি, পশ্চিমে লোহিত সাগর, আমাদের এই সাইডে ভারত মহাসাগর বড় অংশ আছে, পারস্য উপসাগর আছে, ওমান উপসাগর, এই সমস্ত 3 দিকে সাগর দিয়ে বেষ্টিত। জর্ডান ইরাকের দিকে জমিন দিয়ে একটু লাগানো। বডির মধ্যে মানুষের কলবের হালত যেমন 3 দিক খালি এক লাগা, ঠিক পুরা বিশ্ব মানচিত্রে জাজিরাতুল আরবটাকে এমনই দেখা যায়। এজন্য ভূবিজ্ঞানীরা জাজিরাতুল আরবকে বলেন জিওগ্রাফিক হার্ট। এটা বিশ্ব মানচিত্রের হার্ট। আল্লাহ আমার নবীকে এতক্ষণ জিজ্ঞেস করেছি, বলেছেন আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন। এখন থেকে বলবেন না আল্লাহ আমার নবীকে দুনিয়ার হার্টে পাঠাইছেন। কোথায়? শব্দ চেঞ্জ করেন, বুঝাইয়া দিলাম যেহেতু, এখন শব্দ চেঞ্জ করেন। আল্লাহ আমার নবীকে কই পাঠাইছেন? হার্টে। হার্টে কোথায়? বলেন না কোথায়। আবার বলে হার্টে কেন পাঠাইছেন? বলে ওই হাদিস বুখারীতে আসছে, আলা ওয়াইন্না ফিল জাসাদি মুদগাহ। এতদিনে হাদিস দিয়ে ওয়াজ করছেন তো আমাদের মুরব্বীরা, পীর সাহেব হুজুররা, আত্মা পরিশুদ্ধের মেহনত সম্পর্কে। আমি তো আর পীর না, আমি মুরিদ সাহেব। গেছি তো হুজুরের বয়ানের ওই শুরুতে মাইকটা একটু লাজ করে মেরে লাবি, কথার ধরনই এরকম ছিল। আমি অসুস্থ। কেন অসুস্থ? যখন বাতাস আসে তো এই বাঁশ গাছ দেখছেন না, ওইটা আগে লড়ে আগাটা, কারণ লম্বা তো। তো যখন এলাকায় ভাইরাস আসে, আমি যেহেতু লম্বা, আমার মাথায় আগে লাগে। হুজুরের কথা ছিল এরকম। তো হুজুর এক গল্প শোনাইছেন যে আমরা গেছি ইন্ডিয়াতে আলেমদের এক কাফেলা। তো সকালবেলা গরম টাটকা শুকনা খিচুড়ি দিছি, একদম ধোয়া উঠতেছে, মাঝখানে দিছি ঘি। তো গরমের মধ্যে ঘি পড়লে গলে যায়, একটু একটু আঙ্গুল দিয়া নিয়ে খিচুড়ি দিয়া খাই, বড় টেস্ট। মোকলাইরো না, বাড়ির যায় খাও মিয়া। বলতেছি মোকলারা শুরু করছে, কি আজীব অবস্থা। তো ওই প্লেটের চারপাশে মৌলানা সাহেবরা বসা। আচ্ছা, এটা বুঝার আগে আগে মক্কার হালত বলেন। মুসলমান সর্বপ্রথম হিজরত করছে কোন দিকে? হাবশা, আবিসিনিয়া, এটা কোন দিকে? পশ্চিমে। পশ্চিমে লোহিত সাগরের
ওই পাশটায় আজকের ইথিওপিয়া ইরিত্রিয়া যে অঞ্চলটা ওইটাই ছিল নবী যুগের হাবশা। তো পশ্চিম দিকে যেই মাওলানা বসছেন উনি কি করছেন, ঘিয়ের মধ্যে আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর বলে ইসলাম প্রথমে মক্কা থেকে হাবশার দিকে হিজরত করছে। এখন ঘি সব ছুটছে হাবশার দিকে। পূর্ব দিকে যে মাওলানা দেখছেন ভাবসাব তো ভালো না, উনি আবার আঙ্গুলটা ঢুকাইয়া নিজের দিকে একটা টান মারে আর বলে এরপর ইসলাম মক্কা থেকে মদিনার দিকে হিজরত করছে। আব্দুল গাফফার সাহেব কয়, কারবার দেখছো, মৌলবীরা তো ঘি সব খায়ালাওয়ার ব্যবস্থা করতেছে। আমি আর দেরি করি নাই, হাতাড়িরে বইটা ওই ঘিডারে পুরা খিচুড়ির মধ্যে মাখলাম আর বললাম এরপর ইসলাম সারা দুনিয়ায় ছড়াইয়া গেছে। দোস্ত, ওই জাজিরাতুল আরবে নবীকে আল্লাহ পাঠাইছেন বইলে আমি আর আপনি সময় মতো ঘিয়ের ভাগ পাইছি। এই যে কথাগুলো এতক্ষণ বললাম, কেন বিশ্বনবী বুঝাইলাম বলেন? কেন এটা কেন বুঝাইছি বুঝেন। আজকে দিন কমপ্লিট, মনে আছে কথা? এই দিন কমপ্লিটের এক অর্থ বলতেছি, অনেক দিন আগের কথা। বর্তমান বাংলাদেশের জন্য সবচেয়ে ভয়ঙ্কর যে দিক, এই দুইটা দিক নিয়ে আজকে আপনাদের সামনে আমি কথা বলতে চাই। এটা সিরাতের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ, খাতমে নবুয়তের মুকুট, এটা সিরাতের একটা গুরুত্বপূর্ণ অংশ এবং মূল অংশ। এটা এই সময়ে দিনাজপুর গেছিলাম দাওয়াতি কাফেলা নিয়ে, শুনেছি সেখানে খ্রিস্টান মিশনারিদের উৎপাত চলতেছে। তো ওখানে যখন দাওয়াতি কাফেলা নিয়ে গেছি তখন মিশনারিদের পক্ষ থেকে পুলিশের কাছে নালিশ করা হয়েছে, ঢাকা থেকে কিছু মৌলবী আসছে, এদের মতিগতি ভালো না, মারামারি লাগবে, রক্তারক্তি হবে। পুলিশ আমাদেরকে খবর দিয়েছে, ভাই মারামারি কেন করতে চান? আমি তখন এত মোটাকাটা ছিলাম না, মোটাসোটা ছিলাম না। তা আমি বলছি, ভাই আমারে দেখে কি মনে হয় আমি মারামারির প্লেয়ার? খাওয়াই না মার। তো কেন আসছেন? আসছে আমার ভাই ঘর থেকে বের হয়ে গেছে, তাকে ফেরত নেওয়ার জন্যে, মুরতাদ হয়ে গেছে, ইসলামে দাওয়াত দিয়ে আনার জন্য। পুলিশ একটা প্রশ্ন করেছে, পুলিশ ইমানদার ছিল, দিনদার ছিল, কিন্তু প্রশ্নটা করার কারণ হচ্ছে আমি বুঝেছি তিনি তার নবী চিনে না, সেই জন্য এতক্ষণ নবী চিনালাম। পুলিশের প্রশ্ন হচ্ছে, হুজুর আমরা মুসলমান, ইসলামের দাওয়াত সারা দুনিয়াতে চলে, কেউ আমাদেরকে আটকায় না, তো খ্রিস্টানরা বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করলে আমরা কেন আটকাতে চাই? যার যার ধর্মের প্রচার সে করবে, কথাটা কত সুন্দর না? যার যার ধর্মের প্রচার সে করবে, কথা তো সুন্দর। সাপের মাথা দেখছেন? দেখছেন ভালো করে তাকান নাই, দেখে ফিরে ফেলছেন ডরে। হ্যাঁ, একদিন দাঁত তাত খিচ্চা ভালো করে তাকায় দেখেন কি সুন্দর ডিজাইন। দোস্ত, সব সুন্দর সুন্দর না, কিছু সুন্দরের ভেতরে বিষও থাকে। পুলিশের কথা তো ঠিক, যার যার ধর্মের কথা ঠিক না, মানে শুনতে সুন্দর, যার যার ধর্মের প্রচার সে করবে। আমরা বলি না, এই কথা ঠিক না, তাইলে আপনি আপনার নবী চিনেন নাই। যার যার ধর্মের প্রচার সে করবে, কেন পারবে না? বলে পারবে না, একটা কারণ আছে। কি কারণ? এই কারণ বুঝার আগে আপনারা আগে উদাহরণ বুঝেন। এটা সংসদীয় আসন, ঢাকা 7 মনে হয় না 6, বর্তমান এমপি কে? ইশরাক সাহেব। ইশরাক সাহেবের খাস কিছু ছেলেপেলে আছে যাদেরকে নিয়েই উনি এলাকা নিয়ন্ত্রণ করেন। এটা লাগে আমাদের হুজুর মাদ্রাসায় ওনার কিছু খাস লোক আছেন, নাজমে তালিমাত, নাজমে দারুল ইকামা, নাজমে মাতবাহ, বোর্ডিং ম্যানেজার, এনাদেরকে নিয়েই মাদ্রাসার ওনার প্রশাসনিক কাজটা চলে। এটা লাগে, যে কোনো দায়িত্বশীল ব্যক্তিরই খাস কিছু লোক লাগে। ওই খাস লোকেরা একদিন দেখে আমাদের সূত্রাপুর একদম মূল জায়গার মধ্যে বিশাল এক সাইনবোর্ড লেখা, এমপি সাহেবের কার্যালয়। কি লেখা দোস্ত? বলেন বলেন, জোরে কন। এমপি সাহেবের কার্যালয়। কোন এমপি সাহেব, কারা করলো আমরা জানি না, এলাকায় আবার নতুন কে আসলো, চল খবর নিয়ে আস। খবর নিতে গিয়া জিজ্ঞেস করছে, এইটা কার অফিস? বলে এমপি সাহেবের। কোন এমপি সাহেব? বলে শামীম ওসমান। কোন ওসমান? যে এই কথা বলছে সাথে সাথে লাঠি আসছিল একটা, দুইটা একেবারে কষা 2টা বাড়ি লাগাইছে। কয় বাড়ি? আরে বলবেন কথা কয় বাড়ি? বিচার আসছে আমাদের হুজুরের কাছে, আমদাদ সাহেব হুজুরের কাছে। হুজুর অফিস একটা খুলছিলাম, সেই নারায়ণগঞ্জ থেকে আয়া ইশরাক সাহেবের পোলাবানি এমন 2 বাড়ি দিছে, মাজা সোজা করে দাঁড়াইতে পারি না। তো হুজুররা তো এক পক্ষের কথা শুনে বিচার করে না, এটা শরীয়তের মাসালা, 2 পক্ষ টাকা লাগবে। তো ওদেরকে বলে তোমরা বসো, যারা বাড়ি মারছে ওদেরকে ডাকাইছে। কিরে ভাই তোমরা এদেরকে বাড়ি মারছো? বলে হ্যাঁ। কয়টা মারছো? 2টা। কোন কারণে? হুজুর 2 কারণ। বাড়ি মারছে কয় কারণে? 2টা মারছে এক কারণে, কিন্তু বাড়ি মারছে 2 কারণে। 1 নম্বর কারণ কি? বলে যেই শামীম ওসমান সাহেবের অফিস ওরা সূত্রাপুর আইসা খুলছে,
এই শামীম ওসমানের সংসদীয় আসন সূত্রাপুর না নারায়ণগঞ্জ, অফিস খুলবি নারায়ণগঞ্জে যায় খোল, এখানে আইসস কেন? এই কারণে এক অপরাধ। বলে দুইটা মাল্লা যে কয় শামীম ওসমান এমপি ছিল 2 বছর আগে, 2 বছর ওনার ডেট এক্সপায়ার হয়ে গেছে এমপি পোস্টের, এখন কেন আসছে অফিস খুলতে? এই 2 কারণে বাড়ি লাগাইছে কয়টা? জোরে কর না, আমি আবার শুনতে চাই। কয় কারণ বাড়ি? খ্রিস্টানরা কেন বাংলাদেশে ওদের ধর্মের প্রচার করতে পারবে না? বলে কারণ একটাও না, দুইটাও না, 3 কারণ। 1 নম্বর কারণ হচ্ছে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসার নবুয়তের অঞ্চল বাংলাদেশ না। তিনি নিজে বলেছেন, আজকের বাইবেলে আসছে, ওটা ইসরায়েল। অফিস যদি খুলতে হয় ইসরায়েলে যায় খোলো, বাংলাদেশে আসছো কোন কামে? 2 নম্বর অপরাধ হচ্ছে যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা করছে, ওই নবী ঈসাকে আল্লাহ মুসলমানদের নবুয়ত দিয়া পাঠান নাই। তিনি নিজেই বলেছেন, ইয়া বানি ইসরাইল ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম। খ্রিস্টান ধর্মের প্রচার যদি করতে হয়, হযরত ঈসাকে আল্লাহ যে ইহুদিদের জন্য পাঠাইছেন, যায়া ওই ইসরায়েলে ওই ইহুদিদের কাছে যায়া খ্রিস্টান ধর্মের প্রচার করো, বাংলাদেশের মুসলমানদের কাছে তোমাদের কি কাজ? বলে 3 নম্বর অপরাধ, যেই নবী ঈসার ধর্মের প্রচার ওরা বাংলাদেশে করছে, ওই নবী ঈসা তো একমাত্র বিশ্ব নবী না যে তিনি কিয়ামত পর্যন্ত নবী। সেই নবী ঈসার ধর্মের ডেট এক্সপায়ার হয়ে গেছে 1400 বছর আগে। 2 বছর আগের এমপি যদি বাড়ি 2টা খায়, তো 1400 বছর ধর্মের প্রচার বাংলাদেশে করলে ওদেরকেও গনে গনে 1400 পিঠা দেওয়া দরকার। আমরা কাউকে পিটাইতে চাই না, আমরা সরকারের চোখ খুলতে চাই, সাধারণ মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখাইতে চাই। আমরা শুধু শুধু আওয়াজ উঠাই না, এই প্রতিবাদ শুধু শুধু করা হচ্ছে না। পূর্বোত্তমের ইতিহাস আমাদের চোখের সামনে, দক্ষিণ সুদানের ইতিহাস আমাদের চোখের সামনে। নিজের ধর্মের প্রচার করে করে বিশাল জায়গা কিনে কিনে ঘাঁটি বানায়া বানায়া এক সময় যখন স্বাধীনতার ঘোষণা দেয়, আশেপাশের রাষ্ট্র থেকে সাহায্য নিয়া চইলা ইসাই দেশ খ্রিস্টান ধর্মের দেশ এটা ঘোষণা দেওয়া হয়। এই পায়তারা চলছে। এটা শুধু আমার নবুয়তের প্রবলেম, নবীর নবুয়তের বিষয় না, এটা শুধু ধর্মীয় বিষয় না, এটা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিষয়। এদেরকে কাজ করতে দিতে থাকলে এরা এক সময় দেশের সার্বভৌমত্বে আঘাত করবে। গোপনে গোপনে কি কি চুক্তি হয়েছে ইউনুসের মাধ্যমে আমাদের কাছে অস্পষ্ট, কিন্তু আমরা আতঙ্কিত। চুক্তিগুলো কেন গোপন করা হচ্ছে, যেন প্রকাশ্যে আনা হচ্ছে না। আমরা আতঙ্কিত, তাদের কথাবার্তা আমাদের কাছে ভালো লাগছে না, কিন্তু ওদেরকে জানায় দিতে চাই এটা বাংলাদেশ। এখানে কাসেম নানুতুবির সন্তানরা বসবাস করে। এটা বাংলাদেশ, এখানে শাইখুল হিন্দের সন্তানরা বসবাস করে। যেই শাইখুল হিন্দ বলেছিলেন, আমার শরীর থেকে আমার মাথা তো আলাদা করতে পারবা, আমার সিনা থেকে আমার ইমানকে ছিনিয়ে নিতে পারবা না। সেই শাইখুল হিন্দের রুহানি সন্তানদের পেগাম 1971 দেশ মুক্তির জন্য একবার মুক্তিযুদ্ধ হয়েছে। ইমান রক্ষায়, স্বাধীনতা রক্ষায় যদি আরেকটি যুদ্ধের প্রয়োজন হয়, আবারও যুদ্ধ হবে, আবারও যুদ্ধ হবে। মুহতারাম হাজরিন, খেয়াল করেন, আজকে দিন, আরে কথা ভুলে গেছে, আজকে দিন বলেন, সবাই বলেন আজকে দিন। কে বলেছেন? দিন কমপ্লিট মানি এই এক মানি। দুনিয়ায় কোনো ধর্মের প্রচার চলতে পারে না। বলেন দিন কমপ্লিট মানি। শুধু বাংলাদেশ না, দুনিয়ায়, সারা দুনিয়ায় কোনো ধর্মের প্রচার চলতে, কারণ এখন আল্লাহর কাছে ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল, এখন আল্লাহর কাছে গ্রহণযোগ্য ধর্ম একটাই। বলেন গ্রহণযোগ্য ধর্ম। কাজী সব ধর্ম নিয়ে একসাথে চলবো, লাইক রাহাফিদ্দিন বুখারী শরীফে আসছে, ওই সমস্ত ধুনফুন কথা চলবে না। লাইক রাহাফিদ্দিন বুখারীর কথা জাহেলরা বলে কি, বুখারীতে আসছে লাইক রাহাফিদ্দিন, দিন নিয়ে বাড়াবাড়ি নাই, যার যার ধর্ম নিয়ে আসছে চলবে। শুনেন, এটাকে কি বলে? ধর্ম নিরপেক্ষতা। ধর্ম নিরপেক্ষতার মানে যদি এটা হয় যে যার যার ধর্ম ওইটা ঠিক আছে, সে ওইটা মানব, খোদার কসম তার ইমান থাকতে পারে না। ধর্ম নিরপেক্ষতার অর্থ যদি এইটা হয়,
যার যার ধর্ম সে মানুক, কিন্তু আমাদের ধর্মই একমাত্র সঠিক ধর্ম। এই আকীদা যদি কেউ না রাখে তার ঈমান থাকতে পারে না। জিজ্ঞেস করেন মুফতি সাহেবদেরকে, ওলামাদেরকে জিজ্ঞেস করেন, কেউ যদি এটা চিন্তা করে সব ধর্ম ঠিক আছে, আমারটাও ঠিক আছে, না না আমারটাই ঠিক আছে, বলে আমারটাই ঠিক আছে, সব ধর্মই ঠিক আছে, এই চিন্তা করা এটা কুফরি। এই চিন্তা যে করবে সে মুরতাদ হয়ে যাবে নিঃসন্দেহে। এটা হচ্ছে দিন কমপ্লিটের এক অর্থ। দিন কমপ্লিটের এই অর্থের সাথে খতমে নবুয়তের প্রসঙ্গ। আমরা শুধু খতমে নবুয়ত মানে বুঝি কাদিয়ানি, আমরা বুঝি খতমে নবুয়ত মানে কাদিয়ানিদের বিরুদ্ধে বলা না। খতমে নবুয়ত মানে এটা শুধু কাদিয়ানি না, দুনিয়ায় অন্য আসমানি। কাদিয়ানি তো ভ্রান্ত, এটার তো কোনো অস্তিত্বই নাই। যে সমস্ত ধর্মের অস্তিত্ব ছিল, যে সমস্ত নবীরা আল্লাহ কর্তৃক নির্বাচিত, যে সমস্ত কিতাব আল্লাহ পাঠাইছেন, ওই সমস্ত কিতাবের প্রচারও চলতে পারে না। এটাও খতমে নবুয়তের অর্থ। বলেন খতমে নবুয়তের এটাও একটা অর্থ। অন্য কোনো কিতাবের প্রচার চলতে, অন্য কোনো ধর্মের প্রচার চলতে, শুধু কাদিয়ানিরা যদি নাম পাল্টায় ওইটা চলতে পারে। কথা বলেন, নাম পাল্টাইলে চলতে পারে। ভিতরে কুফুরি, ভিতরে ইরতিদাত, নবীকে শেষ নবী না মানা, এই মুসলমান না মুরতাদ? মুরতাদের শাস্তি তার বিরুদ্ধে মিছিল করা। হ্যাঁ জিজ্ঞেস করি, মুরতাদের শাস্তি তার বিরুদ্ধে একটা সম্মেলন করা, মুরতাদের শাস্তি তার বিরুদ্ধে প্রতিবাদ করা না। এই সমস্ত কিচ্ছু না, এগুলো শুধু আমরা আবেদন জানাচ্ছি। আমাদের আবেদন জানানোরও একটা সীমা আছে। ধৈর্যের বাঁধ ভাঙবেন না আল্লাহর রাস্তে। এটা আমার নবীর অস্তিত্বের বিষয়। আমার নবীর খতমে নবুয়তের এই মুকুট, এটা আমার নবীর ইজ্জতের মুকুট। এই মুকুট নিয়ে যারা ছিনিমিনি খেলবে, আমাদের সব শেষ হয়ে যাবে, আমাদের কোনো পরোয়া নাই। বিবি বিধবা হবে, কোনো পরোয়া নাই। সন্তান এতিম হবে, কোনো পরোয়া নাই। এর বিরুদ্ধে যদি জীবন দিতে হয়, কোনো পরোয়া নাই। মুসলমান যদি ডাক আসে, কাদিয়ানীদের বিরুদ্ধে লড়াইয়ে নামতে হবে, জিহাদে নামতে হবে, রক্ত ঝরাতে হবে। প্রত্যেক বুকের তাজা রক্ত দিতে প্রস্তুত। আওয়াজ উঠাইতে হবে, নবীর পরে নবী নাই। মুহতারাম হক, সময় কম, সময় কম। বলেন দিন কমপ্লিটের কয় অর্থ বললাম? বলেন বলেন। সময় নাই, সময় নাই। বাকি আমি মনে করায় দেওয়া যায়, যদি আমাদের মুফতি আহমদ ভাই, মুজিবুর রহমান ভাই, আমিনুল হাসান, ওনারা যদি আগামী বছর আবার দাওয়াত দেয়, তো এই দিন কমপ্লিটের আরেকটা অর্থ শোনাবেন স্যার। শুধু আমার মনে করে কত দিবেন, কত দিবেন? ওয়াজ সব জায়গায় চলে, আমি ওয়াজ করি, আমার ওয়াজ শোনায়। আল্লাহ মনে রেখেন, খালি আমার খালি মনে করে দিয়েন ভাই। দিন কমপ্লিটের এক অর্থ গেছে গত বছর, আরেক অর্থ রয়ে গেছে ইনশাল্লাহ আরেক অর্থ। এই আগামী বছর মাহফিল হোক চাইতো, কে কে চাই দেখি? লিল্লাহি তাকবীর। আগামী বছরের মাহফিল সবাই চায়। আল্লাহ দিন যেহেতু কমপ্লিট হয়ে গেছে, জিবরাইল আসাও বন্ধ। কথা বলেন ওই ইমাম আমিন ভাই, এদিকে তাকান। আরে দিন যেহেতু কমপ্লিট, তো জিবরাইল আসাও তো বন্ধ। তো কাজী মাহফিল যদি হয়, মাইক তো আর আসমান থেকে আইব না। আমি কথা বুঝাইতে পারতেছি না বুঝতে ভাই। দিন যদি কমপ্লিট হয়ে যায়, তো আসমান থেকে সরাসরি ফেরেশতাদের মাধ্যমে আমাদের কাছে কিছু ওহী আসা তো রাস্তা বন্ধ। মাইক তো আসবে না। এইরকম সুন্দর এই যে এই এত দামি একটা প্যান্ডেল করা হয়েছে, এইটা তো আসমান থেকে কুট করে মান্না চাওয়ার মতো করে দেবো না। রাস্তা তো বন্ধ, দিন তো কমপ্লিট। কিন্তু দিন কমপ্লিট হইলেও আল্লাহ তাআলা এই উম্মতের জন্য রাস্তা খোলা রাখছেন। নবীরা যে কাজ করছেন এটা তোমরা করবা, উম্মত করবে।
তো এখন আসমান থেকে কিছু আশা যেহেতু বন্ধ, আগামী বছরের মাহফিল করার জন্য আপনারা সাথে থাকবেন না ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন? কে কে সাথে থাকবেন? আরে আগামী বছর বাঁচবেন নি আপনি? আচ্ছা, আগামী বছর বাঁচেন না না বাঁচেন এটা তো আমার হাতে নাই, জানিও না, ঠিক না? নিয়ত আছে তো, নিয়ত থাকুক সেটা পরে, কিন্তু আগামী বছরের সহযোগী হওয়ার জন্য এখনই তো কিছু করতে পারি। আরে আমি আপনি কথা না করে তোমার তালাই দিছে না। আগামী বছর যেন মাহফিলটা ঠিকঠাক মতো হয়, নিয়ত যেহেতু করছি সাথে থাকবো, তো সাথে থাকার ওয়াদা বাস্তবায়ন তো নগদও কিছু করতে পারি ইনশাআল্লাহ। আমাদের লোকজন ব্যাগ লইয়া যাইতেছে, আগামী বছর মাহফিল যারা চায় তারা ওই ব্যাগের মধ্যে কিছু দিয়ে দিবে ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আর যারা 1000 করে দিবে বা তার চেয়ে বেশি দিবে, এ মাউন ভাই আসবে না করি, মাউন ভাইয়ের হাতেও দিতে থাকবে, আবার পরে বলে হুজুর আইলে দেবো না, আসবে না, এখন নগদ দিয়ে দেন। হুজুর আছেন আমাদের সবার মুরব্বী, যে ইনশাল্লাহ 1000 দেবো, হুজুর লন আপনি লন। আমি এই যে 2টা হাত এরকম লইয়া সুন্দর কইরা তারপরে দোয়া করতে থাকুম, আল্লাহ যারাই সহযোগী হয়েছে মালিক রব্বি ইয়াসসির উমুরাহু উমুরাদ দুনিয়া ওয়াল আখিরা, দোয়া করে যাবো আল্লাহ তার দুনিয়া আখিরাতের সমস্ত হাজত তুমি পুরা করে দাও। ওলামারা